হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসের পার্ট 2 এর ক্লাস নিব। তো পার্ট 2 তে 21 থেকে 40 পর্যন্ত আছে। তো তোমরা যারা পার্ট 1 অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত দেখো নাই বা পার্ট 1 ক্লাস দেখো নাই, তারা অবশ্যই পার্ট 1 ক্লাস দেখে আসবে, তাহলে পার্ট 2টা বুঝতে অনেক সুবিধা হবে। এবং এই ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবে, যাতে করে অন্যরাও এটা দেখার সুযোগ পায়। তো আমরা একটু খেয়াল করি, আমরা বলেছিলাম যে রাইট ফর্ম অফ ভার্বস কথাটার অর্থ কি। আমি বলেছিলাম রাইট হলো সঠিক, ফর্ম হলো আকার বা রূপ বা ধরন, আর ভার্বস মানে ক্রিয়া, অর্থাৎ ভার্বের সঠিক রূপ আমাদেরকে বসাতে হবে। এখানে ভার্ব ভুল দেওয়া থাকবে বা ভার্বের একটা রূপ দেওয়া থাকবে, আমাদের সেই রূপটাকে পরিবর্তন করে আমাদের সেন্টেন্স অনুযায়ী যে রূপটার প্রয়োজন আমাদের সেটাকে বসাতে হবে। তো আমরা একটু খেয়াল করি, আমাদের 21, যেহেতু আমরা 20 পর্যন্ত পার্ট 1 এ করেছি, তাই আমরা এখন 21 থেকে করব, কারণ এটা পার্ট 2। তো এখানে আছে দেখো, ইট ইজ 8 o'clock, এখন 8টা বাজে। দে হ্যাভ ব্রেকফাস্ট। তো আমি তোমাদের এই হ্যাভ হ্যাজের একটা নিয়ম বলে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে হ্যাজ কোথায় বসেন, সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। আমি বলেছিলাম যে হ্যাজ বসতে গেলে তোমাদের দুইটা শর্ত পালন করতে হবে। প্রথম শর্ত ছিল সাবজেক্টকে থার্ড পারসন হতে হবে, এবং দ্বিতীয় শর্ত ছিল সাবজেক্টকে সিঙ্গুলার নাম্বার হতে হবে। তো আমি পার্সনও গত ক্লাসে আলোচনা করেছিলাম। পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন আমি, আমরা, আই আর উই। সেকেন্ড পার্সন হলো তুমি, তোমরা, ইউ আর ইউর। এবং থার্ড পার্সন হলো ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদে পৃথিবীতে যা আছে সব হলো থার্ড পার্সন, অর্থাৎ হি, শি, ইট, দে, এনি নেম। এনি নেম মানে যে কোন নাম, পৃথিবীতে যত নাম আছে সব থার্ড পার্সন। আর কি বলেছিলাম, নাম্বার হলো 2 প্রকার, একটা হলো সিঙ্গুলার নাম্বার এবং আরেকটা হলো প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কোনটা, যেটা দ্বারা পৃথিবীর যা বোঝাক না কেন একটা বোঝাবে। একটা মানুষ, একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, একটা বই, একটা খাতা, একটা কলম, একটা টেবিল, যা বোঝাক একটা বোঝালে সিঙ্গুলার নাম্বার। আর একের অধিক যদি বোঝায়, অর্থাৎ 2 থেকে শুরু করে, সংখ্যার কোনো শেষ নেই, 2 থেকে শুরু করে সংখ্যা হলো আনলিমিটেড, অর্থাৎ একের অধিক বোঝালে সেটা প্লুরাল। 2 প্লুরাল, 10 প্লুরাল, 100 প্লুরাল, 1000 প্লুরাল, 2 এর থেকে শুরু প্লুরাল, অর্থাৎ 2 থেকে যা যত বেশি হবে সবই প্লুরাল হবে। তা আমরা একটু খেয়াল করব, কি বলেছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, অন্যান্য সকল ক্ষেত্রে হ্যাভ বসবে। অর্থাৎ তোমাকে হ্যাজ বসাতে গেলে দুটো শর্তই পালন করতে হবে। শর্ত নাম্বার 1, সাবজেক্টকে থার্ড পারসন হতে হবে, এবং শর্ত নাম্বার 2, সাবজেক্টকে সিঙ্গুলার নাম্বার হতে হবে। তো আমরা একটু খেয়াল করি, এখানে কি আছে, এখানে দে আছে, এখানে আছে দে। তো আমরা জানি দে হলো থার্ড পারসন, দে হলো থার্ড পারসন, এবং একই সাথে আমরা দেখব যে এটা কোন নাম্বার। আমাদের থার্ড পারসন ঠিক আছে, যদি এটা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা হ্যাজ বসাবো। তো আমরা জানি যে দেটা হলো প্লুরাল, দে মানে তারা। তারা কখনো একজনে গঠিত হতে পারে না, তারা হতে গেলে একের অধিক লাগে, অর্থাৎ কমপক্ষে 2 জন লাগে। যেমন আমি যদি বলি রহিম এবং করিম মাঠে খেলছে, তো এর পরিবর্তে আমরা বলতে পারি তারা মাঠে খেলছে। তারা দ্যাট মিনস সেই রহিম এবং করিমকে বোঝাচ্ছে। একজন হলে হি অথবা শি হয়, অর্থাৎ সে মাঠে খেলছে। আরেকটা কি হয়, তারা মাঠে খেলছে, অর্থাৎ সে, এর প্লুরাল হলো তারা। হি হলো সে অথবা শি হলো সে, আর এর প্লুরাল হলো দে। তাহলে দে হলো অলওয়েজ প্লুরাল। তাহলে প্লুরাল, এটা সাবজেক্ট থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। তোমরা একটা যদি ঠিকভাবে বুঝতে পারো, পরেরগুলো সব কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এখানে থার্ড পারসনেরটা ঠিক আছে, কিন্তু নাম্বারেরটা ঠিক নাই। যদি আমাদের এটা সিঙ্গুলার নাম্বার হতো তাহলে আমাদের হ্যাজ বসতো। যেহেতু এটা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, তাহলে আমাদের এখানে আর হ্যাজ বসবে না। তাহলে হ্যাজ যদি না বসে বসবে কি, হ্যাজ যদি না বসে তাহলে বসবে হলো হ্যাভ। তাই আমরা এখানে হ্যাভ বসিয়ে দেব। ক্লিয়ার? নেক্সট 22, who be some famous people from your home district। আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমাদের গিয়ে কি থাকবে, সাবজেক্ট থাকবে। তো আমাদের এখানে ডাব্লিউএস ওয়ার্ডের পরে বি ভার্ব আছে। আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, বি ভার্ব থেকে আমরা am, is, are, was, were পাই, 5টা ভার্ব।
am, is, are, was, were। এছাড়াও আমরা being এবং been পাই, BEING being, অর্থাৎ বি ভার্বের সাথে আইএনজি যোগ করলে বিং হয়, আর বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো BEEN বিং। তো আমি কি বলেছিলাম যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব থেকে আমরা am, is, are পাই, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা was, were পাই। তো এর ভিতরে বলেছিলাম যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে am আর is টা হলো সিঙ্গুলার, আরটা হলো প্লুরাল, পাস্ট টেন্সের ক্ষেত্রে was টা হলো সিঙ্গুলার, were টা হলো প্লুরাল। তো এর ভিতরে বলেছিলাম যে am আর is টা যেহেতু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার, তো am টা বসে শুধুমাত্র প্রোনাউন I এর পরে, আর অন্যান্য সকল ক্ষেত্রে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হলে is বসে। আরেকটা নিয়ম তোমাদের বলেছিলাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হয়। তো আমরা একটু খেয়াল করি এখানে কি আছে, এখানে আছে সাম ফেমাস পিপল। তো সাম ফেমাস পিপল মানে কিছু বিখ্যাত লোকজন, পিপল তো অলওয়েজ প্লুরাল, পিপল কখনো সিঙ্গুলার হয় না, পিপল হলো প্লুরাল। তো সাম ফেমাস পিপল এটা হলো প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল যেহেতু তাহলে বিভাগ থেকে আমাদের আর আসবে, বিভাগ থেকে কি আসবে আর আসবে। নেক্সট দেখো ইট ইজ 12 o'clock, এখন 2টো বাজে, দে স্লিপ। তো আমি এখানে আরেকটা নিয়ম তোমাদেরকে বলেছিলাম, যদি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস অথবা এস যোগ হবে। তো আমরা এখন এখানে দেখি যে দেটা, এই দেটা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, তাহলে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, দুটো শর্ত। প্রথম শর্ত সাবজেক্টকে থার্ড পারসন হতে হবে, দ্বিতীয় শর্ত সাবজেক্টকে সিঙ্গুলার নাম্বার হতে হবে। তো সাবজেক্ট এখানে আমরা দেখলাম যে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে আমাদের ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না, এস বাই এস যোগ না হলে এখানে স্লিপ স্লিপ থেকে যাবে। এরপরটা দেখি, হোয়াট ডে বি ইট ইয়েস্টারডে। দেখো এখানে ইয়েস্টারডে আছে, আমি বলেছি কিছু কিছু ওয়ার্ড যদি থাকে তাহলে সেটা আমাদের পাস্ট টেন্সের নির্দেশনা দেয়, যেমন ইয়েস্টারডে, তার ভিতরে একটা আছে কি ইয়েস্টারডে। এছাড়া আমি বলেছিলাম যদি লং অ্যাগো, এ লং টাইম অ্যাগো, লং লং অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স দেয়ার। এছাড়াও বলেছিলাম যদি লাস্ট প্লাস এনিথিং, অর্থাৎ লাস্টের পরে যদি কোনো কিছু থাকে, যেমন লাস্টের পরে ডে থাকলে লাস্টের ডে হয়, লাস্টের পরে মর্নিং থাকলে লাস্ট মর্নিং হয়, লাস্টের পরে উইক থাকলে লাস্ট উইক হয়, লাস্টের পরে মান্থ থাকলে লাস্ট মান্থ হয়, লাস্টের পরে ইয়ার থাকলে লাস্ট ইয়ার হয়। তো আমি কি বললাম, যদি আমাদের এই ওয়ার্ডগুলো থাকে তাহলে অবশ্যই সেটা অতীত সময়ের কথা নির্দেশ করে। তো আমাদের এখানে যেহেতু ইয়েস্টারডে আছে তাহলে এটা অতীত সময়ের কথা নির্দেশ করছে। তো বিভাগ থেকে আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়ার বসে, ওয়াজ এবং ওয়ার বসে। তো আমাদের ওয়াজটা হলো সিঙ্গুলার, কি বলেছিলাম ওয়াজটা হলো সিঙ্গুলার আর ওয়ারটা হলো প্লুরাল। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমাদের তাহলে ওয়াজ হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ওয়ার হবে। তো হোয়াট ডে ইজ এ ইট, ইট তো সিঙ্গুলার, ইট হলো সিঙ্গুলার, তাহলে হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে। তোমরা যদি বুঝে না থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই তোমাদের আলাদাভাবে বুঝিয়ে দিব। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা একটু শেয়ার করে দিবে, এবং আমার এই যে স্পেশাল ইংলিশ ব্যাচের যে পেজটা, এই পেজটা অবশ্যই ফলো করে রাখবে, তাহলে আমি যে ভিডিওগুলো দিব তার আপডেট তোমরা সবসময় পেতে থাকবে। তো এরপরে কি আছে, ইট ইজ মিডনাইট, এখন মধ্যরাত, ইট বি টু 12 o'clock। যেহেতু এখানে পাস্ট টেন্সের কোনো কথা উল্লেখ নাই তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সে করতে হবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের বিভাগ থেকে সিঙ্গুলার হলো ইজ, তাহলে ইটের পরে হবে হলো ইজ, ইট ইজ 12 o'clock। নেক্সট, মিসেস মনোরা often get orders from her neighbors। মিসেস মনোয়ারা প্রায় তার প্রতিবেশীর কাছ থেকে অর্ডার পেয়ে থাকে। তো এখানে মিসেস মনোয়ারা হলো কি একজন ব্যক্তির নাম, তাহলে এটা থার্ড পারসন এবং একই সাথে এটা সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি বলেছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অবশ্যই আমাদের ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। এই যে অফেন আছে, অফেনটা হলো প্রেজেন্ট টেন্সের কথা নির্দেশ করে। কোন সেন্টেন্সে যদি রেগুলারলি, ডেইলি, এভরি প্লাস এনিথিং, অর্থাৎ এভরির পরে যদি কোনো কিছু থাকে, এভরির পরে ডে থাকলে এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি মর্নিং। এছাড়াও যদি অলওয়েজ, অফেন, এছাড়াও যদি ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, এছাড়াও যদি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তারপরে
তোমার হিস্টোরিক্যাল ট্রুথ এগুলো যদি থাকে তো সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট টেন্স হয়। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অফেন আছে, তাহলে আমাদের এখানে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, তাহলে এখানে গেট আছে, গেটস হয়ে যাবে, সিম্পল জিনিস। নেক্সট, দা ডক্টর ভিজিট সীমা লাস্ট নাইট। এই দেখো আমি একটু আগে বলে আসছি, যদি লাস্ট প্লাস কোনো কিছু থাকে, যেমন এখানে লাস্টের পরে নাইট আছে, লাস্টের পরে নাইট হয়ে লাস্ট নাইট হয়ে গেছে, তাহলে পাস্ট টেন্সের কথা উল্লেখ করেছে। পাস্ট টেন্স মানে কি ভার্বের পাস্ট ফর্ম। আমি টেন্সের অবশ্যই ক্লাস নেবো, টেন্স হলো সবথেকে সোজা জিনিস। তো টেন্সটা পরিবর্তন হয় অনলি ফর ভার্ব, ভার্বের জন্য, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপে যখন থাকে তখন সেটা প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট রূপে যখন থাকে পাস্ট টেন্স হয়। তো আমাদের এখানে ভিজিট আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে এর পাস্ট ফর্ম দিলে আমাদের এটা পাস্ট টেন্স হয়ে যাবে। ভিজিটের পাস্ট ফর্ম হলো ভিজিটেড, তাহলে ভিজিটেড পাস্ট ফর্ম হলো ভিজিটেড লিখে দিলাম, তাহলে দা ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট। নেক্সট, তো দেখো সীমা ইজ ইন শি। এইবার দেখো আমি হ্যাভ অ্যাজ এর নিয়ম শিখে আসছি। আমি বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে। এখানে শীটা হলো সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা এরপরে কি বসাবো, হ্যাজ বসাবো। যেহেতু আমাদের ভিডিও লং হলে দেখতে দেখতে একটা অরুচি চলে আসে, এই কারণে ভিডিওটি শর্ট করার জন্য আমি একটু দ্রুত করছি। তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলুন। তো এরপরে আছে দেখো, নাও ইট বি টাইম টু গো ব্যাক হোম। এই যে ইট আছে, এই ইটের ব্যবহার আমরা আগেও শিখে এসেছি যে ইট সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। তো ইট হলো আমাদের এখানে সিঙ্গুলার, তাহলে এরপরে ভার্ব হলো আমাদের বি ভার্ব থেকে সিঙ্গুলার ভার্ব ইজ পাবো, তাহলে নাও ইট ইজ টাইম টু গো ব্যাক হোম। নেক্সট, দা বয় বেন্ড হিজ নিস এন্ড নোটস হিজ হেড। নট মানে নাড়ানো, আর বেন্ড মানে ভাঁজ করা। এই একটা গুরুত্বপূর্ণ নিয়ম তোমরা জেনে রাখো, এই একই সেন্টেন্সে যদি দুটি ভাগ থাকে, বারবার ভালো করে শুনবে, একই সেন্টেন্সে যদি দুটি ভাগ থাকে তাহলে প্রথম ভাগটি যে ফরম্যাটে হবে দ্বিতীয় ভাগটিও সেই ফরম্যাটে হবে। অর্থাৎ ফরম্যাট বলতে আমি বোঝাতে চাচ্ছি, যদি প্রথম ভার্বের সাথে আমরা এস অথবা ইএস যোগ করি, দ্বিতীয় ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। যদি প্রথম ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করি তাহলে দ্বিতীয় ভার্বের সাথেও আইএনজি যোগ হবে। যদি আমরা প্রথম ভার্বের পাস্ট ফর্ম লিখি তাহলে দ্বিতীয় ভার্বেরও ফার্স্ট ফর্ম হবে। এখন কথা হলো যে আমাদের এখানে প্রথম ভার্বের ব্র্যাকেট আছে, অর্থাৎ প্রথম ভার্ব সঠিক নাই, আমাদের দ্বিতীয় ভার্ব আছে, এই যে নটস আছে, অর্থাৎ আমাদের দ্বিতীয় ভার্বের সাথে এস বাই এস যোগ আছে। তাহলে প্রথম ভার্বের সাথে এস বাই এস যোগ না হলে তো দ্বিতীয় ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। তাহলে অবশ্যই আমাদের এখানে দ্বিতীয় ভার্ব অনুসরণ করতে হবে, অর্থাৎ দ্বিতীয় ভার্বে যেহেতু এস বাই এস যোগ করা আছে তাহলে এই একই ফরম্যাটে আমাদের প্রথম ভার্বটা হবে, অর্থাৎ আমাদের এখানে প্রথম ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, বেন্ডের সাথে এস যোগ হয়ে বেন্ডস হলো। নেক্সট, হোয়াট বি ইউ ডুইং অ্যাট মিডনাইট, হোয়াই আর ইউ স্লিপিং। তো এবার দেখো আমাদের এই বলেছি যে এখানে দুটো সেন্টেন্স আছে, তাহলে আমাদের একটা সেন্টেন্স হলো পাস্ট ফর্মে আছে, অর্থাৎ পাস্ট টেন্সে আছে। কি আছে, ইউ আর স্লিপিং, এটাকে ইন্টারোগেটিভ করে হোয়াই আর ইউ স্লিপিং, তার মানে এখানে আমাদের পাস্ট টেন্সের কথা উল্লেখ আছে, তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা পাস্ট টেন্সে করতে হবে। তাহলে আমাদের ইউ এর পরে ওয়াই এর বসে আমরা জানি, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউ এর পরে আর বসে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউ এর পরে ওয়াই এর বসে। তাহলে এখানেও আমাদের ইউ আছে, তাহলে বি ভার্ব থেকে আমাদের ওয়াই এর বের হয়ে আসবে, হোয়াট ওয়াই আর ইউ ডুইং অ্যাট মিডনাইট, তুমি মধ্যরাতে কি করতেছিলে, ওয়াই আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছিলে, এরকম। এরপরে ইন দ্য সিটি শহরে, ওয়ান সি বিগ ট্রামস রেটেল বাই মানে ঝনঝন শব্দ আর কি। তো ট্রামস মানে সাস কাইন্ড অফ ট্রেন, এটা রাস্তার উপর দিয়ে চলে। তো এটা কি বলেছে যে ওয়ান আছে, এটা সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করে দিব, তাহলে এস বাই এস যোগ করলে আমাদের কি হয়ে গেল, সিস হয়ে গেল। নেক্সট, লাস্ট ইয়ার, এই যে লাস্ট প্লাস এনিথিং আছে, দেখো একই জিনিস, লাস্ট ইয়ার থাকলে আমাদের পাস্ট টেন্স, এ সাইক্লোন তাহলে ডেস্ট্রয় আছে। আমি বলেছি পাস্ট টেন্স হলে ভার্বের পাস্ট ফর্ম বসবে, তাহলে ডেস্ট্রয় এর পাস্ট ফর্ম হলো ডেস্ট্রয়েড, তাহলে কি হলো, এটা উত্তর হলো ডেস্ট্রয়েড। লাস্ট ইয়ার এ সাইক্লোন ডেস্ট্রয়েড মেনি বিল্ডিংস এন্ড ট্রিজ। নেক্সট, মাই হোম ডিস্ট্রিক্ট বি খুলনা, মাই হোম ডিস্ট্রিক্ট তাহলে কি হবে, ইজ খুলনা, যেহেতু মাই হোম ডিস্ট্রিক্ট এটা সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, আমাদের ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে আমাদের এখানে কি হবে, ইজ হবে। নেক্সট, দে বি এট দ্য ডক্টর চেম্বার, দে এটা হলো প্লুরাল, আমরা জানি দে এটা হলো প্লুরাল, তাই আমাদের এখানে কি করতে হবে, দেটা যেহেতু প্লুরাল আছে তাহলে আমাদের এখানে বি ভার্ব থেকে আমরা কি পাবো, আর পাবো। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এখানে দেটা প্লুরাল তাই আমাদের এখানে আর হবে।
এরপরে আছে গ্রেইনস। গ্রেইনসটা হলো প্লুরাল, যেহেতু আমাদের গ্রেইনসটা প্লুরাল, এটা থার্ড পারসন ঠিক আছে কিন্তু প্লুরাল নাম্বার। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয়, কিন্তু এখানে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে আমাদের ভার্বের সাথে কোনো কিছুই যোগ হবে না, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যাবে, অর্থাৎ গিভ বসে যাবে। 37 দেখো, মে বিকাম। আমি বলেছিলাম মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট। এরপরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে মে আছে, মূলত এটা ছিল হি মে কাম, কিন্তু এটাকে ইন্টারোগেটিভ করার কারণে মেটা আমাদের সেন্টেন্সের শুরুতে এসেছে, তাহলে আমাদের এই মেটাকেই মূলত মোডাল অক্সিলারি মনে করেই আমাদের এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। নেক্সট, when do সৈকত's father read every day। তো এখানে সৈকত's father হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি বলেছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের ডাজ বসে, তাহলে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের এখানে ডাজ বসবে। তোমাদের এক মিনিটে একটা কথা বলি, শোনো। দেখো, সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে কতগুলো শর্ত। প্রথম শর্ত, সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যোগ হচ্ছে। নেক্সট, আমাদের দ্বিতীয়, দেখো সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে আমাদের হ্যাজ বসবে। তৃতীয়ত, আমাদের সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসবে। শুধু সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে এইটা কথাটা মনে রাখলে আমাদের তিনটে কাজ হয়ে যাচ্ছে। প্রথম কাজ, সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে আমাদের মূল ভার্বের সাথে এস বাই এর যোগ হবে। সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে আমাদের ডাজ বসবে। সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা ডাজ বসিয়েছি। নেক্সট, হোয়াট ইজ রূপাস ফাদার। আমি বলেছি এম ইজ আর ওয়াজ ওয়্যার, এটা সাধারণত কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বসে, আরটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বসে। যেহেতু এটা একেবারে বেসিক এবং এটা তোমাদের 3 to 5 পর্যন্তই এত সহজ গ্রামার আসবে, তাই আমরা এটাকে তোমাদের 3 থেকে 5 পর্যন্ত প্যাসিভ ভয়েসে সাধারণত সেন্টেন্স খুব কম এবং এগুলো গ্রামাটিক্যাল ব্যবহার খুব কম। এটা 6 থেকে শুরু, অ্যাক্টিভ টু প্যাসিভ হয়। কাজেই তোমাদের সহজে বোঝার জন্য বলে দিই, এটা কন্টিনিউয়াস টেন্সেই করবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। মনে রাখবে যে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়। তাহলে এখানে ইজ আছে, তাহলে আমাদের এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করব, অর্থাৎ কন্টিনিউয়াস। আমি ভাত খাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আমি বই পড়ছি। তাহলে হোয়াট ইজ রূপাস ফাদার ডুইং, রূপার বাবা কি করছে, বর্তমানে চলমান কোনো কাজ বর্তমানে চলছে বা হচ্ছে এরূপ বোঝায়। আমি ভাত খাচ্ছি, আমি বই পড়ছি, রূপার বাবা কি করছে, এরকম। দ্য সিটি হ্যাজ স্ট্রিটস। দেখো এখানে আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ আছে, বাট দ্য কান্ট্রি, কান্ট্রি বলতে এখানে গ্রামকে বুঝিয়েছে, দেশ না গ্রাম। তাহলে আমাদের কান্ট্রি হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের এখানে দেখো দ্য সিটি হ্যাজ স্ট্রিটস বাট দ্য কান্ট্রি হ্যাজ রোডস। তোমরা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ।